হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবার চলে আসলাম রমজান মাসের একটা ক্যালেন্ডার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে। আর এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে হলে এই ভিডিওর ডিসক্রিপশনে ক্লিক করে পিএলপি নামে একটা লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি থাকছে জিপ আকারে। জিপ থেকে আনজিপ পড়ার জন্য প্রয়োজন পড়বে 4টি পাসওয়ার্ডের। প্রথমে একটি পাসওয়ার্ড আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন, আরও 3টি পাসওয়ার্ড আমি স্ক্রিনে দেখিয়ে দিব ভিডিওর মাঝখানে। আর এই পুরো ভিডিওটি দেখে তারপর পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নিন। আর যারা জিপ থেকে আনজিপ করতে পারেন না, আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, সেখানে আপনারা ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন। তারপর আমার হোয়াটসঅ্যাপে মানে এই 4 সংখ্যার পাসওয়ার্ডটি লিখে আমাকে SMS করে দিবেন। তারপর আমি আনজিপ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পিএলপি ফাইলটিকে ওপেন করতে হলে pixellab নামে একটি অ্যাপ্লিকেশন, আর সেই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। তারপর পিএলপির উপর ক্লিক করে দিবেন। আর পিএলপি ফাইলটা হচ্ছে রমজানের ক্যালেন্ডার, তো সেটার উপর ক্লিক করে ওপেন ইন দ্য অ্যাড করে দিবেন। তারপর ওপেন ইন দ্য অ্যাড করার পর তারপর দেখতেই পারতেছেন এখানে সেটা অ্যাড হয়ে গেছে। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে পারবেন, আপনার যেই কালারটা সেই কালারই এখানে দিতে পারবেন। আর তারপর কালার দেওয়া হয়ে গেলে টিক মার্ক করে দিবেন। পালোয়াটি রুল করে নিয়ে আমাদের ওটার উপর আপনি ধরে এতে ক্লিক করে এডিটে ক্লিক করতে পারবেন। যাই হোক, আমি স্ক্রিনে যে প্রসেসে দেখিয়ে দিচ্ছি আপনি ঠিক একই প্রসেসে করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যে ব্যক্তি রমজানের দাওয়াত দিবে তার জন্য জাহান্নামের আগুন তাকে মাফ করে দেওয়া হবে। তার জন্য ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন। তারপর আপনার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। তারপর আপনি গ্যালারি থেকে ছবিটা নিয়ে নেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।